দাদু মাদ্রাসা যাবে না? হ্যাঁ চল। তুমি চলো, আমি পেছনে যাচ্ছি। আচ্ছা। কি গরম, একটু পানি হলে ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। দাদু এই নিন পানি। দাদু মুসাফা করে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদু মুসাফা করার দোয়া এইটি নয়, মুসাফা করার দোয়া হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এইগুলি তো আমার নাতি শিখিয়েছে, সে 8 পাস। ওই তো আসছে, ওই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই মুসাফা করার দোয়া এইটি নয়, মুসাফা করার দোয়া হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কই এগুলো তো আমাদের স্কুলে শেখাই না। এগুলি শিখতে হলে মাদ্রাসা মক্তবে যেতে হবে। তোমরা তো শুধু আরবি পড়তে পারো, আমাদের মতো বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ, ইতিহাস এর সম্পর্কে কি তোমাদের জানা আছে? সামান্য ফকির বিদ্যা শিখে আমাদের উচ্চারণে ভুল ধরছো। নাউজুবিল্লাহ। ভাই তুমি এসব কি বলছো? মাদ্রাসা শিক্ষাকে ফকির বিদ্যা বলছো? আর কি বললে তুমি? মাদ্রাসাতে আরবি ছাড়া আর কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না। তোমার ভুল ধারণা। মাদ্রাসায় আরবি ছাড়া বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, আদর্শ, নীতি সব রকমের শিক্ষা দেওয়া হয়। সামান্য ফকির বিদ্যা শিখে মুখে বড় বড় লেকচার। তো বলো তো জাতির জনক কাকে বলা হয়? এটি তো খুবই সহজ। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। ঠিক হয়েছে তো ভাই? হ্যাঁ এটা তো সহজ ছিল। আর একটা বলো তো বিশ্বকবি কাকে বলা হয়? এটি তো আরোই সহজ, পানির মতন সহজ একদম। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। ঠিক হয়েছে তো ভাই? হ্যাঁ আমার ধারণা তাহলে ভুল ছিল। মাদ্রাসায় সব রকম শিক্ষা দেওয়া হয়। তোমাদের ভাষায় ইংলিশ শেখানো হয়, তাই একটা ইংলিশ বলো তো, আমি তোমাকে ঘৃণা করি।